ভৌতিক কানু ডাকাতের গল্প। নদীর ধারের গ্রামগুলোতে রাত নামলেই এক অদ্ভুত ভয় নেমে আসত। মানুষ বলত কানু ডাকাত কেদিকেই ঘোরাফেরা করে। তাকে কেউ চোখে খুব একটা দেখেনি, কিন্তু তার ছায়া দেখলেই নাকি বুক কেঁপে উঠত। কথিত আছে, এক পূর্ণিমার রাতে কানু ডাকাত তার দল নিয়ে এক ধনী মহাজনের বাড়ি ঘিরে ফেলল। সবাই গভীর ঘুমে, শুধু টিম টিম করে প্রদীপ জ্বলছে। হঠাৎ আকাশে কালো মেঘ জমল, শিয়াল ডেকে উঠল, যেন অশুভ সংকেত। দল ঢুকে পড়ল ভেতরে, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই কানে ভেসে এলো শীতল এক হাসির শব্দ। হা হা হা, কানু, আজ তোমার শেষ রাত। দল ভয় পেয়ে কেঁপে উঠল, কিন্তু কানু গম্ভীর গলায় বলল, আমি কাউকে ভয় পাই না। সে ঢুকতেই দেখল ঘরের কোণে সাদা শাড়ি পরা এক অচেনা মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ জ্বলছে আগুনের মতো। হঠাৎ ঘরের বাতাস থমকে গেল, প্রদীপ নিভে গেল। কানুর দলের লোকেরা পালিয়ে গেল ভয়ে, কিন্তু কানু একাই দাঁড়িয়ে রইল। মহিলা ধীরে ধীরে কাছে এসে বলল, তুমি গরিবদের দাও, আবার ধনীদের লুট করো, তবে আজকের রাত তুমি পার পাবে না। অবাক কানু চোখ মুছতেই দেখল কেউ নেই, শুধু খালি ঘর আর ঠান্ডা বাতাস। কিন্তু আশ্চর্যজনকভাবে সকালে মহাজনের ঘরে কোনো মালামালই হারায়নি, বরং বাইরে দরজায় একটা থলে রাখা ছিল, ভরা চাল, ডাল আর কাপড়। তাতে একটা কাগজে লেখা, এবার থেকে কানু ডাকাত শুধু গরিবদের অভিভাবক। এরপর থেকে মানুষ বলত, কানু আর শুধু ডাকাত নয়, সে নাকি ভৌতিক শক্তির ছায়ায় থাকা এক রহস্যময় রক্ষক।